কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি এবং আজকে যে তোমাদের বাড়ি চলে এসেছি, প্রচুর গল্প করব, প্রচুর আনন্দ হবে আর সঙ্গে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে প্রচুর রান্না বান্না, খাওয়া দাওয়া এবং গল্প। আর তার আগে আমাকে একটু বলো তো, প্রচুর গাছ পারমিতা তোমাদের বাড়িতে দেখতে পাচ্ছি, এত গাছের যত্ন কি তুমি কতটা টাইম দিতে পারো? আমি বেশিটা টাইম দিতে পারি না, তবুও চেষ্টা করি যতদূর সম্ভব হয় গাছের যত্ন নেওয়া। তবে এই আম গাছ, এই কলা গাছ, এগুলো সব যত্ন নিতে হয় না, এমনি এমনি আমাদের ফলন দেয়। প্রচুর গাছ আছে, কাঁঠাল গাছ রয়েছে এবং সত্যি খুব ভালো ফলন দেয় এবং দেখতেই পাচ্ছ আম হয়েছে এখন। সত্যি বাড়ির মজা এখানে। তবে বাড়ির কি মজা, সোনার হেসেলের কি মজা, সবটাই আপনারা জানতে পারবেন। এবং পারমিতা আজকে কি রান্না করছে পারমিতার হেসেলে, তার জন্য আর বাইরে দাঁড়িয়ে না থেকে আমরা একটু ভেতরে যাই। চলো চলো ভেতরে চলো। একদম পারমিতাকে নিয়েই ওদের বাড়িতে ঢুকে পড়েছি। আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে, গোটা সোনার হেসেলের টিম আমাদের সঙ্গে রয়েছে। সোনার হেসেলের ভেতরে তো যাবো, তবে তার আগে ছোট্ট করে একটু গল্প করে নেওয়া। পারমিতা বিয়ের পর একদম এই বাড়িতে, হ্যাঁ। এখন কে কে আছো? এখন শ্বশুর, শাশুড়ি, হাজবেন্ড আর ছেলে। আরে বাবা, মানে ছোট্ট ফ্যামিলি। ছেলে কোন ক্লাস হলো? ছেলে ক্লাস 10। আচ্ছা, বাহ, মানে ও খানিকটা বড় হয়ে গেছে, আবার একটু নজরদারিও রাখতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই, এখন তো বেশি নজরদারি রাখতে হবে। ঠিকই, সবে বড় হচ্ছে, এখন এই সময়টাই নজর রাখার সময়। আচ্ছা, আর এছাড়া মানে রান্না বান্না তো প্রচুর, এছাড়া কিন্তু আমি জানি যে তুমি আরো একেবারে বহু গুণা সম্পন্ন। তো সব মিলিয়ে কিভাবে চলছে সমস্ত কিছু, ব্যবসা বাণিজ্য? সব ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালোই চলছে, তবে লকডাউনের পর থেকে, মানে লকডাউনে রান্নার নেশাটা হয়েছিল এবং লকডাউনের পর আমরা ব্যবসা স্টার্ট করেছি। এই মে মাসে 2 বছর হবে ব্যবসা আমাদের। থ্যাংক ইউ। কিসের ব্যবসা করছো একটু জানাও আমি দর্শকদের? গার্মেন্টসের ব্যবসা করছি। ডেইলি ওয়্যার কুর্তি রয়েছে, সালোয়ার রয়েছে, এমনকি ওয়েস্টার্ন ওয়্যারও কিন্তু রয়েছে। একদম, এবং ওকে অনেকেই চেনাও বুঝতে পারবেন, বিভিন্ন যে লেডিস গ্রুপগুলো রয়েছে সেগুলোতে পারমিতা রয়েছে এবং সেখানে কিন্তু ও আপনাদেরকে এই সমস্ত গার্মেন্টস অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ওর সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এবার আসল কথায় আসি। কি খাওয়াচ্ছ বলো? আজকে আমি খাওয়াবো কুমড়ো পাতায় বাহারি আর পোস্ত। ওরে বাবা, কুমড়ো পাতা বাহারি আর পোস্ত, মানে বাড়িতে পুকুর তো নেই কিন্তু প্রচুর গাছপালা তো। হ্যাঁ, ওটা আমাদের বাগানেরই। আমি সেটাই আমি ভাবছিলাম। তো যাই হোক, চলো তোমার হেসেলে যাই তাহলে। একদম চলো। কুমড়ো পাতায় বাহারি আর পোস্ত, এই হলো আজকে আমাদের সোনার হেসেলের যে রেসিপি, যেটা আমরা শিখবো। তার পোশাকি নামটাই এত বড়, সেজন্য আমি একদম তেবে বললাম, নামটা কি তোমার দেওয়া? হ্যাঁ, নামটা আমারই দেওয়া। এটা একটা বাড়িতে একদিন করেছিলাম ট্রাই, তো সবার খুব ভালো লেগেছিল বলে আবার এই সোনার হেসেলে করলাম। এই যে একদম কুমড়ো পাতা, ওটা পারমিতা বাগান থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, খুব ভালো লাগলো দেখে। তো চলো, আমরা এই বাহারি আর পোস্তর ঠিক কীরকম ভাবে তৈরি হয় সেটা তো পুরো এপিসোডটা, তার জন্য আপনাকে একটু দেখতে হবে একদম টেস্ট করা পর্যন্ত। তার আগে কি কি লাগছে একটু বলে দাও। হ্যাঁ, কুমড়ো পাতায় বাহারি আর পোস্ত বানাতে প্রথমেই লাগবে আর মাছ। পোস্ত, জিরা, গোলমরিচ, নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা পেস্ট করেছি। তারপরে সেই মশলাতে আমি সর্ষের তেল দিয়ে রেখেছি। হলুদ গুঁড়ো, সর্ষের তেল, নুন, কাঁচা লঙ্কা, কুমড়ো পাতা এবং বাদ জন্য সাদা সুতো। কি কি লাগছে আপনারা দেখে নিলেন, পারমিতা জানিয়ে দিল। তো ছিমছামি রান্না যা বুঝতে পারলাম, এই ইনগ্রিডিয়েন্টসগুলো একটু রেডি রাখুন হেসেলে, আর তারপর রেসিপিটা আপনি শিখে নিন। চলো, কি করি প্রথমে? আর মাছটাকে আমি প্রথমে অল্প একটু নুন দেব, কারণ মশলাটাতে আমি নুন দিয়েছি অলরেডি। আচ্ছা, মানে এই যে মশলাটা রেডি করা আছে, আমি নুন দিয়েছি। আর হলুদ দেব, দিয়ে মাছটাকে এবার মাখার জন্য হাতটাই একদম বেস্ট সবসময় আমার কাছে। একদম যেমন আমরা মাছ ভাজার আগে নুন হলুদ মাখিয়ে নিই, একদম সেরকম। এটা তো কাঁচা মাছই, সেদ্ধ বা কিছু না, একদম কিছু কাঁচা মাছই। সেভাবে আমরা নুন হলুদ মাখিয়ে নিলাম। এটা যেহেতু প্লেটে আছে, আমি প্লেট থেকে এই বাটিটার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি মাখার সুবিধার জন্য। একদম। আচ্ছা, এই নুন হলুদের পর আমি দেব মশলাটা আগে। আচ্ছা, যেটা মশলা রেডি করা আছে, তো এতটা হয়তো লাগবে না, তো আমি মেখে দেখি কতটা লাগে। আমি পরিমাণ মতো আমাদের বুঝে নিতে হবে, বুঝে আমি দেব।
তবে এই এটা তো করতে গেলে একটু মশলাটা বেশি লাগে, কারণ ঠিক। মশলাটা ওই সতে করতে গেলে মশলাটা অনেকটা শুকিয়ে যায়। আচ্ছা, সেই কারণে একদম পরিমাণটা গায়ে একটু মাখা। বেশি হ্যাঁ। রাখতে হবে। বাহ, এটাকে ভালো করে পারমিতা মাখিয়ে নিচ্ছে। তারপর আমরা কি ভাজবো? না, এটা ভাজবো না, আচ্ছা, এটা কুমড়ো পাতায় ভরবো। হ্যাঁ, ওই যেভাবে ভাপা আর কি, মানে ওই হ্যাঁ। তোমার চিংড়ির যেভাবে রেসিপিটা ভাপাটা হয় যেটা হয় সেরকমই খানিকটা। বাহ, এটা সুন্দর আমি বিষয়। সতে করে করব। আবার সতে ছাড়াও এটা আমি জল বসিয়ে ভাপেও আমি করতে পারি। ও ওইভাবেও আচ্ছা হয়। আচ্ছা, বাহ, সব রকম ভাবেই হয়। হুম। এখানে নুন হলুদ সব দেওয়া আছে, মশলাটার মধ্যেও নুন দেওয়া রয়েছে। আমি একটু কাঁচা সর্ষের তেল দেবো। সর্ষে পোস্ত মানে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল একদম থাকবে। আমি দিয়ে দিই? হ্যাঁ, একদম। বাহ, 1 চামচ দিই গোটা? আর 1 চামচ দিয়ে দাও, কেন ওই কাঁচা সর্ষের ব্যাস? তেলের গন্ধটাই, হ্যাঁ একদম, ব্যাস। হ্যাঁ, এটা তো রান্নায় একটা অন্যরকম মাত্রা নিয়ে হ্যাঁ। আসে, বলে না, একদম খাঁটি সর্ষের তেল, ওই যে ঘ্রাণটা, আহা। আর সর্ষে পোস্তর সঙ্গে কাঁচা তেলের এই ঘ্রাণটা, স্পেশালি সর্ষের তেল, একদম, এটা কিন্তু সর্ষের একদম তেল। অন্য রকম হয়। এটা ইলিশ মাছ দিয়েও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ইলিশ ঠিক, মাছ আমি দিয়েও বলতে হবে। যাচ্ছিলাম এই কথাটাই, যে এটা কিন্তু ইলিশেও অনেকে ট্রাই করে দেখতে পারে। হ্যাঁ, এটা একদম এইভাবে মাখিয়ে আমি যদি কিছুক্ষণ রেখেও দিতে পারি, হ্যাঁ, তাহলে তাহলেও মাছটার আরো মধ্যে একটু হ্যাঁ, মশলা ঢুকে যাবে। সেটা সব রকম ভাবেই করা যায়। বেশ, এবার আমরা কুমড়ো পাতা দিয়ে এটাকে মুড়বো। হ্যাঁ, এটাকে মুড়বো। তার আগে আমি কুমড়ো পাতাটার মধ্যে একটু তেল তেল দিই। ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ, যাতে ওটা একটু ধরে লেগে না যায়, হ্যাঁ। তাই তো? হালকা ব্রাশ করলে হয়, না করলেও হয়। এবার একটা একটা করে আমি মাছ দেব, আর মাছটার মধ্যে বেশ মশলাটা যেন থাকে থাকে। 2 পিট করে একদম ভালো করে মশলাটা দিয়ে নিতে হবে একদম। এই মশলাটাই আসল না এই রেসিপি? এই মশলাটাই আসল। এবার এটাকে সুতো দিয়ে বাঁধবে? হ্যাঁ, এটা সুতো দিয়ে বাঁধবো। একটা লঙ্কা দিয়ে দেবো, যার খেতে ইচ্ছা হবে ডলে খেয়ে নেবে। আর একটু সর্ষের তেল অন্যরকম উপর দিয়ে দেবো। এত সময় পাও কখন? গার্মেন্টসের বিজনেস দেখো, লাইভ করো অনলাইনে, তারপর ছেলের পেছনে সময় দাও, তারপর এই এত মাথা খাটিয়ে খাটিয়ে চিংড়িকে আরে কিভাবে কনভার্ট করা যায়, এই এত মাথা খাটিয়ে খাটিয়ে, সত্যি এজন্যই বলে যে রাধে সে চুলও বাঁধে। একদম, এই কথাটা এই জন্যই প্রযোজ্য। এবার আমি বুঝতে পারছি। আমি কি হেল্প করতে পারি? হ্যাঁ একদম, নাহলে আমি ধরছি, তুমি বাঁধো। এটাকে বাঁধতে হবে। আমি এর সঙ্গে সঙ্গে আবার যোগাও করি কিন্তু। ওরে বাবা রে, এই যে যারা বলেন, যে দিদিরা বলেন যে সময় পাচ্ছি না, না ওটা কোনো কথা হতে পারছি না, তো এই যে এইগুলো হচ্ছে বিষয়, মানে ইচ্ছে থাকলে, ভালোবাসা থাকলে একটু ম্যানেজ করে নেওয়া যায়। এবং বয়সটা কোনো ফ্যাক্টর না, এটা আমি বলতে পারি। সত্যি তাই, কারণ আমি ছেলে হওয়ার পর শুধু একটা নাম্বার। হ্যাঁ অবশ্যই, বিয়ের পর ছেলে হওয়ার পরই আমি কিন্তু এগুলো সব স্টার্ট করেছি। ভালো, দেখো কত বছর বিয়ে হয়েছে পারমিতা? বিয়ে হয়েছে আমার এই 17 বছর। 17 বছর হয়ে গেল রে বাবা রে, একেবারে পাকা গিন্নি তো। তো বিয়ের আগে কিছু জানতে? না, একদম কিচ্ছু না। বিয়ের আগে রান্নাঘরে পর্যন্ত যাইনি। এই রে, তা শাশুড়ি মার কাছ থেকে শিখেছি সব কিছু। আজকে আর মাছের কুমড়ো পাতা দিয়ে বাহারি পোস্ত হচ্ছে। এটা দারুণ পোশাকি নাম। তো যাই হোক, আমাদের মাছগুলো বাঁধা হয়ে গেছে কুমড়ো পাতায় মশলাটা দিয়ে, পুরো যেটা রেডি করে রেখেছিল পারমিতা। এরপর কি করব আমরা পারমিতা? এরপরে আমি এটা সতে করব। আচ্ছা, একটু তেল দিয়ে নেব। পারমিতার বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি বিরাটিতে। বাহ, মানে আগরপাড়া আর বিরাটি, এই পারে আর ওই পারে, মানে 10 মিনিটের ডিসটেন্স তো। তো মাঝে মধ্যেই চলে যাওয়া হয় নাকি? এখন একটু কম যাওয়া হয়, এই যে এত দায়িত্ব। তো যাই হোক, তেলটা কি গরম হয়ে গেছে? এবার একে একে আমি এই কুমড়ো পাতার এটা দিয়ে দেব। ঠিক, খুব বেশি তেলও কিন্তু লাগলো না, খুব বেশি তেল লাগবে না। এটা একদম সতে হবে, একদম কম আছে, কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। একদম কম আছে, মানে হুটোপাটি করে করার রেসিপি কিন্তু এটা নয়। না, একটু সময় দিতে হবে। আর কি হবে, ভিতরে মাছটাকে সিদ্ধ হতে দিতে এবং ঢেকে দিতে হবে এটাকে। আচ্ছা, একটু ধরে ধরে এবং কম আঁচে এটা করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো এরই সঙ্গে তোমার এই যে মানে ছোটবেলা থেকে রান্না শেখার
মানে চট করে তো আমরা কেউই রান্না করে ঢুকতে চাই না, তো রান্না শেখার সেই দিনগুলো মানে একদম মায়ের কাছে কিচ্ছুই জানতে না? একদম কিচ্ছু না, রান্নাঘরে ঢুকতামই না মায়ের কাছে। স্কুল কলেজ কোথায় পারমিতা? স্কুল কলেজ আমার বিরাটিতে হচ্ছে স্কুলিং ছিল, উত্তর দমদম বিদ্যাপীঠ, আর আচ্ছা। কলেজ হচ্ছে লেকটাউন গার্লস কলেজ। বাহ, মানে সবই কাছাকাছির একদম মধ্যে। সব কাছাকাছির মধ্যেই রয়েছে। আচ্ছা, সেই বিয়ের পর তখন তো কিচ্ছু জানো না, তা শাশুড়ি মা সত্যি তাহলে খুব ভালো যে হাতে ধরে মেয়ের মতো সব একদম শিখিয়েছে। একদম সব হাতে ধরে শিখিয়েছে। শাশুড়ি মা এখনো শিখছি। এখনো একদমই তাই, কারণ মায়েদের কাছে মেয়েদের শেখার তো শেষ নেই, ওনাদের কাছে যত শেখা যায় ততই ভালো। একদম। এছাড়া আর কি কি করতে ভালো লাগে? এছাড়া আমি যোগা শিখছি, তো যোগা করছি এখন, যোগা পরীক্ষাও দিই, বাহ। এবার 5th ইয়ার দেবো যোগা। বাবা, মানে তো অনেকটা হয়েছে তোমার। আর বিজনেসের কারণেই আমি একটু স্টিচিং শিখছি, মানে ফ্যাশন ডিজাইনিং কোর্স করছি। আচ্ছা, হ্যাঁ, যেহেতু তোমার গার্মেন্টস এর বিজনেস রয়েছে সেটাতে কাস্টমাইজ অনেক জিনিস ঠিক, অনেকে ঠিক, চায়, ঠিক, তো সেই জন্য হ্যাঁ। কুর্তি চুড়িদার এসব বানানো শিখছি, তার সঙ্গে সঙ্গে ব্লাউজ বানানো শিখছি, এবং এই ব্লাউজটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। কি মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, এটা কথা আছে না পারমিতা, কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি যে সত্যিই তাই, সব মিলিয়ে কিন্তু রূপে লক্ষ্মী গুণে সরস্বতী আমাদের পারমিতা। তো যাই হোক, আমরা গেলে কি এগুলো কি একটু উল্টে দেবো নাকি? এগুলো এবার হ্যাঁ, একটু উল্টে দেবো, ঢাকাটা একটু তুলে দিয়ে আমি একটু এবার উল্টে হ্যাঁ, দেবো। হ্যাঁ, নাহলে কিন্তু পুড়ে গেলে এই টেস্ট আর পাওয়া মুশকিল। হ্যাঁ, না, আমরা একদম ঠিক টাইমে উল্টেছি। একদম কম আছে করতে হবে, আর বারে বারে খালি উল্টাতে পাল্টাতে হবে। হ্যাঁ, এটা একটু করতেই হবে, সিদ্ধ হয়। আবার এটা খানিকক্ষণ ঢেকে দেবো। পারমিতা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ, একদম পেপার দেখে। ওরে বাবা রে, পেপার দেখে লাভ ম্যারেজ হলো না কেন, কি ব্যাপার? মানে লাভ করার সময় পাইনি। বাবা, দারুণ আনসার দিয়েছে, লাভ করার সময় নেই ভাই, বিয়ে করার বয়স হলে অ্যারেঞ্জ হয়ে যাবে। দারুণ বিষয়। দাদা কি করেন? দাদা প্রাইভেটে জব করে। প্রাইভেট সেক্টরে আছেন। দাদা কাজের প্রেশারও প্রচুর। তোমাকে তো সেদিকটা একটু শরীরের খেয়াল রাখা এগুলোও করতে হয়। হ্যাঁ, সেটা করতে। তা সকালে কি মানে কত ভোরবেলায় ঘুম থেকে উঠে যায়? এত কিছু আমি লম্বা লিস্ট দেখতে পাচ্ছি তো। মোটামুটি 5:30 থেকে 6টার মধ্যে উঠে যায়। রে বাপরে। রোববারটা উঠি না। চলো আজকে ছুটির দিন, কোনো চাপ নেই, একটু ঘুমাবো আমি। রোববারটা উঠি না, সোম থেকে শনি তো উঠতেই হয়। 5:30 থেকে 6টার মধ্যে উঠে যায়, তারপরে শুরু হয়ে যায়। তারপরে শুরু হয়ে যায় জীবন যুদ্ধ। একদম একদম। এটাকে আর একবার আমি উল্টে নাও। ভাজাটা মোটামুটি বোধহয় রেডি হয়ে গেছে, একটু খুলে দেখি। একটু খুলে দেখি। বাহ, সুন্দর গন্ধও বেরিয়েছে, মোটামুটি হয়ে গেছে। এখন কি আরেকটু চাপা থাকবে? এখন একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, ঠিক, যাতে মাছটা তাহলে চাপা দেওয়া। হ্যাঁ, আর এটা কিন্তু একটু ধরে ধরে রান্না করতে হবে, মানে খুব হুটোপাটি করলে চলবে না। আচ্ছা, তুমি স্পেশালি কি খেতে ভালোবাসো? আমি সব রকমই খেতে ভালোবাসি। এই যে এত কিছু রান্না করো, এত কিছু রান্না করে কিন্তু মোটামুটি সবই খেতে ভালোবাসি। মাছটাই বেশি হয় আমাদের বাড়িতে, তো মাছের ওপরেই ভ্যারাইটি আইটেম আমরা চেষ্টা করি। আর ছেলের জন্য কোনো কোনো সময় মানে চিকেনটা করা হয়। আচ্ছা, তবে সব রকমই খাওয়া হয়, সব রকমই খাওয়া। এটা আরেকটু থাকুক, কারণ মাছটা ভেতর থেকে একটু সেদ্ধ হওয়ার বাকি রয়েছে। স্ট্যান্ডিং টাইমে রাখবো। অলমোস্ট হয়ে গেছে, তাই তো? চলো আমরা দেখি, হয়ে গেছে প্রায়। একদম হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। বাহ, একদম তুলবে? হ্যাঁ, এবার তুলবো। সুন্দর, পাতাটা উপর থেকে একটু পোড়া পোড়া হয়েছে, কিন্তু সেটা যদি না হয় তাহলে ভেতরে তো মাছটা পুরোপুরি সেদ্ধ হবে না, মাছটার মধ্যে মশলাটা ঢুকবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। বাহ, সুন্দর। এটা গরম গরম ভাতের সঙ্গে একদম দারুণ। এটা কিন্তু লাঞ্চের মেনু, একদম লাঞ্চে এর থেকে ফাটাফাটি জিনিস আর হয় না। তাহলে এটাকে আমরা একটু প্লেটিং করি সুন্দর করে। চলো, এটা বাড়িতে যে কেউ গেস্ট আসুক তাদেরকে একটু অন্যরকম কিছু করে খাওয়াতে চাইছেন। যে গেস্ট চিকেন মাটন খুব একটা খেতে চায় না, বা এগুলো খুব হ্যাবিচুয়েট খেয়ে খেয়ে তাদের জন্য কিন্তু একদম ডিফারেন্ট রেসিপি। সো আপনারা কিন্তু গেস্টের মন জয় করতেই পারেন। আর বাড়িতে যদি কুমড়ো পাতা থাকে, পারমিতাদের মতো বাড়ি হয়, তাহলে তো আর কথাই নেই। দাদা খুব খেতে ভালোবাসেন? হ্যাঁ। শ্বশুর মশাই ভালোবাসে? হ্যাঁ, শ্বশুর মশাইও তাই। তাহলে তো বেশ গুছিয়ে খাওয়ানোর একটা অপশন থাকে, তাই না? না হলে ধরো তুমি এত সুন্দর সুন্দর রান্না করলে
আর বাড়ির লোকেরা খেতেই ভালোবাসে না। ছেলে খেতে ভালোবাসে, হ্যাঁ ছেলে। তবে আজকালকার বাচ্চারা একটু চিকেন মাটন, একটু কন্টিনেন্টাল, একটু চাইনিজ এগুলোর দিকে বেশি ঝোঁক থাকে। তো মোটামুটি তুমি যেহেতু এত সুস্বাদু রান্না বান্না করো, ফলে হ্যাঁ। আচ্ছা, বিয়ের পর প্রথমে এসে রান্নার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। সেটা করো আজ যখন পাকা রাঁধুনি হয়ে গেছো, তখন আজ একটু করো। আরে শাশুড়ি মাও তো এপিসোড দেখে রিকল করবে যে হ্যাঁ মেয়েটা এরকম ছিল, আর সেই মেয়েটা আজকে এরকম হয়েছে আমার হাতে সব শিখে। তখন ফোড়ন কাকে বলে সেটাই জানতাম না। এরে সর্বনাশ, ডালে কি সম্বাদ দিতে হয়, শুক্তোতে কি ফোড়ন দিতে হয়, কারোর নাম জানতাম না। না, তাহলে তোমার শাশুড়ি মা সত্যি খুব ভালো যে হাতে ধরে তোমার সব সংসারই করেছে। শাশুড়ি মটর ডাল করতে বলেছিল, আমি ছোলার ডাল করে দিয়েছিলাম। মানে এরকম দারুণ এক্সপেরিয়েন্স। বাহ, মানে ডাল তো আরে বাবা একটা কিছু একটা হাতের সামনে যে ডাল পেয়েছে স্ল্যাব থেকে নামিয়ে করে ফেলেছে। লক্ষ্মী মেয়ে তো। কুমড়ো পাতায় বাহারি আর পোস্ত। কুমড়ো পাতায় বাহারি আর পোস্ত, এটা একেবারে লাঞ্চের মেনু। এবং লাঞ্চে যারা অতিথিরা আসে বা বাড়ির লোকজন, আপনজন, প্রিয়জনদের আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে ফেলতে পারেন। আর খুব সিম্পল, একটু ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি রাখা, ব্যাস হয়ে যাবে ঝটপট। চলো এবার আমি টেস্ট করি। টেস্ট করে দেখো। প্রাণটা একদম জুড়িয়ে গেছে। ও তো ভাবছে কেমন হয়েছে, স্মৃতি কি বলবে, না গন্ধটাই বলে দিচ্ছে এটা আমার পরীক্ষা। খেয়ে বলছি, দাঁড়াও। হেভি টেস্টি হয়েছে। থ্যাংক ইউ। ঝাল ঝাল, নুন নুন, পুরো জমে যাবে। আজকে লাঞ্চ পুরো জমে যাবে আমাদের। আর আপনারা একদম চটপট বানিয়ে ফেলুন, খুব ইজি। আপনারা দেখলেন এরকম একটা পোস্ত এবং আর মাছের কালিয়া, আর মাছের রসা, আর মাছের মশালা, এরকম আমরা নানান রকম খেয়েছি, কিন্তু এরকম একটা কুমড়ো পাতা দিয়ে বাহারি পোস্ত, ওফ অসাম খেলাম। তবে খাওয়া দাওয়া তো হচ্ছে, চলতেই থাকবে, সোনার হেসেলের মতো খাওয়া দাওয়াও চলতে থাকবে। তবে কিছু উপহার তো আমরা এনেছি তোমাকে দেবো বলে, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদেরকে শেখালে। চলো তাহলে, ভালো লাগে একদম। চলো আমরা বসে কথা বলি। খাওয়া দাওয়া শেষ, এত সুন্দর একটা রেসিপি শিখে ফেলেছি। এবার আমাদের আজকে সোনার হেসেলের যে সুন্দর পার্ট, এই পার্টটা আমার খুব ভালো লাগে উপহার দিতে, আর তোমাদেরও ভালো লাগে পেতে। প্রথমেই R+Gold এবং সোনার হেসেলের পরিবারের তরফ থেকে একটা মেমেন্টো তোমার এই কাজের স্মৃতি হয়ে থাকবে। R+Gold এবং সোনার হেসেলের পরিবারের তরফ থেকে তোমার জন্য রয়েছে এক ঝুড়ি কি মশলা, না ভালোবাসা। আমি এটা মজা করে বলি, এক ঝুড়ি ভালোবাসা। প্রচুর মশলা রয়েছে এর মধ্যে। দেখো, গোটা সর্ষে, হলুদ, কি বলে দারচিনি, এর মধ্যে কস্তুরি মেথি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মেথি, প্রচুর কিছু। তুমি ভ্যারাইটি রান্না করো, তাতে তোমার কাজে লেগে যাবে। এছাড়াও আরও কিছু রয়েছে R+Gold এবং সোনার হেসেলের পরিবারের তরফ থেকে তোমার গোটা পরিবারের জন্য প্রচুর কিছু খাওয়াবে। ছেলেকে, তোমার ভালো সুন্দর শাশুড়ি মাকে, শ্বশুর মশাইকে মানে মা বাবাকে, আর দাদা ভাইকে, অবশ্যই প্রচুর কিছু। আর আমরাও মাঝে মাঝে চলে আসবো কিন্তু। এটাও তোমার জন্য এই এত কিছু R+Gold এবং সোনার হেসেলের পরিবারের তরফ থেকে। বৃন্দা তোমাকে দিচ্ছে গিফট কুপন। ওদের কাছ থেকে তুমি কেনাকাটা করো, বৃন্দার তরফ থেকে প্রচুর মশলা সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এই শুধুমাত্র গিফট কুপনেই ওরা থেমে থাকেনি, বৃন্দার তরফ থেকে গিফট হ্যাম্পার, এখানেও কিন্তু প্রচুর কিছু রয়েছে। এখানেও এক ঝুড়ি ভালোবাসা বৃন্দার তরফ থেকে। আচার থেকে, সস থেকে শুরু করে চানাচুর, আরও অনেক কিছু, সয়া সস, ভিনিগার, সব তোমার রান্নায় হেসেলেই কাজে লেগে যাবে। তো আপনি যদি চান পারমিতার মতো আপনারও সুন্দর সুন্দর রেসিপি যেটা মাথায় ঘুরছে, চটপট আর মাথায় রাখবেন না, অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, R+Gold, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, দেখলেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আমরা সোনার হেসেলে আপনাদের জন্য কিন্তু তুলে ধরি প্রত্যেকের কাছে। এই প্ল্যাটফর্মকে ইউজ করতে চান তো
মিস করা যাবে না, ফোন করুন। আজ আসি, ভালো থাকবেন।